সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি শ্রেণীভেদে আদাব ও নমস্কার। এখন আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, এই অধ্যায় 3-এর অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো সমাধান করব। এখানে আমাদের এই অনুশীলনী 3.1-এর 1 নাম্বার যে অঙ্কটা, সেটা হলো কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তার ক, খ ও গ এই তিনটা অঙ্ক আগেই চ্যাপ্টারে করে আগের ক্লাসে করে দেওয়া হয়েছে, আগের পর্বে। তো আজকের পর্বে আলোচনা করা হবে ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে। তো ঘ নাম্বার প্রশ্নটি হলো কি 5x² - y। এখন আমরা যদি এই 5x² - y এই অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে যে সূত্রটা জানতে হবে সেটা হলো a - b হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ারের সূত্র হইল a² - 2ab + b²। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। যেহেতু বলছে আমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেটা হলো কি a - b হোল স্কোয়ার। সূত্র হলো কি a² - 2ab + b²। তাহলে আমরা যদি এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা সমাধান করতে যাই, তাহলে আমরা এখানে লক্ষ্য রাখবো, যেমন এই যে মাইনাসের আগে একটা পদ সেটা হলো a, এবং মাইনাসের পরে আরও একটা পদ সেটা হলো কি b। তাহলে এই a ও b, মাইনাসের আগের পদটাকে আমরা মনে করব a, মাইনাসের পরের পদটাকে আমরা মনে করব b। তাহলে আমরা যদি অঙ্কটা দেখতে যাই, তাহলে আমাদেরকে যদি এটার সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে, তার মানে কি হোল স্কোয়ার হবে। এটার উপর যদি আমরা হোল স্কোয়ার দিই, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাসের চিহ্ন সামনে যেটা আছে এটা হলো একটা পদ, এবং মাইনাসের পরে যেটা আছে সেটা হলো একটা পদ। তাহলে এখানে টোটাল কয়টা পদ? দুইটা পদ। তাহলে মাইনাসের আগের পদটাকে আমরা ধরবো a, এবং মাইনাসের পরের পদটাকে আমরা ধরবো কি b। তাহলে এটা হলো আমার a 5x², এটি হলো কি আবার a, এবং y এটি হলো b। তাহলে a - b হোল স্কোয়ার আমরা সূত্র ফেলাবো কি a² - 2ab + b²। তাহলে আমাদের এই ফর্মে আছে a - b হোল স্কোয়ারের ফর্মে। তাহলে এটাকে যদি আমরা সূত্র ফেলাই দিই, তাহলে প্রথমে কি বলবো এখানে a²। তো এখানে a কোনটাকে ধরছি, আমরা কোনটাকে মনে করবো? এখানে a। আমরা এখানে a মনে করব 5x² এর টোটালিটাকেই আমরা a মনে করব। তো 5x² এটা হলো a। তাহলে a², তারপর কি আছে মাইনাস, এরপর কি আছে 2, দিলাম 2। এখন কি বসবে? এ বসবে। এ বলতে কোনটা বসবে এখানে? এ বলতে 5x² যেটা সেটা বসবে। তাহলে 5x² এটা হলো এ। এরপর কি বলবে? বি এখানে হলো কোনটা? বি হচ্ছে যেটা ওয়াই, এই যে বি প্লাস আছে, দিলাম প্লাস, আর b², বি বলতে এখানে ওয়াই, তার এরপরে স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা ফেলাই দেওয়া হলো, প্রয়োগ করা হলো। সেটা কি যে a² - 2ab + b²। আমাদের ঘ নাম্বার প্রশ্ন হলো 5x² - y এর উপর হোল স্কোয়ার। তাহলে মাইনাসের আগেরটাকে আমরা মনে করবো a, এবং মাইনাসের আগে কি রয়েছে এখানে। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হইলো যে এখন এখানে দেখা যাচ্ছে এই যে 5x² উপরে স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা 5-এর উপরেও আছে এবং x² উপরেও আছে। তাহলে 5-এর উপরে স্কোয়ার বলতে 5² মানে 5-এর উপর স্কোয়ার বলতে কি 5 কয়টা? 2টা। তো 2টা 5 গুণ কত হবে? 25। তারপরে 25, তারপর x² আছে, তার উপর আরও একটা স্কোয়ার, তাহলে x পাওয়ারে গুণ হবে 2 দুগুণা 4 মাইনাস এই তিনটায় গুণ আকারে আছে। তাহলে আমরা তিনটা গুণ করলে 5 দুগুণা 10। এখানে আছে x² y প্লাস y², হলো অ্যান্সার। এখন আমরা ও নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এই ও নাম্বার অঙ্কটি কি আছে? 3b - 5c - 2a। এই 3b - 5c - 2a এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে এটা কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি, তাহলে এর উপরে হোল স্কোয়ার হবে বর্গ। তাহলে এখানে কি রয়েছে যে আমাদেরকে একে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি, আমরা যদি এই সূত্রের সাহায্যে a - b হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে বর্গটা নির্ণয় করতে যাই, তাহলে এখানে পদ আছে কিন্তু দুইটা, একটা a একটা b, কিন্তু এখানে পদ রয়েছে তিনটা। তাহলে এই তিনটা পদকে আমরা কি করব? দুইটা পদ বানাবো। কিভাবে বানাবো দুইটা পদ? এই যে এখানে 3b - 5c এইটাকে নিয়ে আমরা বানাবো একটা পদ, আর এখানে রয়েছে -2a, এটাকে ধরবো আমরা একটা পদ। তাহলে এটা টোটালি এই দুইটা মিলে হলো কি একটা পদ, আর এই 2 এইটা হলো একটা পদ। তাহলে কয়টা হলো? দুইটা পদ হইলো। তাহলে a - b হোল স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা?
এ হচ্ছে আমার 3b মাইনাস 5c, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা হইলো এ, আর 2a এটা এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা হলো কি বি। তাহলে এই যে মাইনাসের আগে এটাকে আমরা ধরবো এ, এবং মাইনাসের পরে এটাকে আমরা ধরবো বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি পড়বে এ স্কোয়ার। তাহলে আমরা এখানে এ মনে করবো কাকে, আমরা এ মনে করবো এই যে এই ব্র্যাকেটের অংশটাকে 3b মাইনাস 5c। তাহলে 3b মাইনাস 5c এটা হলো এ স্কোয়ার মাইনাস এই যে সূত্রের মাইনাস আমরা বলবো 2 দিলাম 2, এরপর কি বসবে এ বসবে। এ বলতে কোনটা, এই যে এটা মাইনাসের আগে যেটা আছে এটা এ হলো কত 3b মাইনাস 5c। 2ab, বি বলতে কোনটা, বি বলতে এখানে বসবে 2a। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি কোনটা, বি হলো 2a, একে ধরানো হয়েছে বি এ, তাহলে 2a তারপরে স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবারও বলতেছি এই যে মাইনাস আছে, মাইনাসের আগের পরটাকে আমরা মনে করবো এ, এবং মাইনাসের পরেরটাকে মনে করবো বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, তাহলে এখানে একটা জিনিস দেখো যে এইটাকে আমরা মনে করবো কি এ, এটা হলো বি। তাহলে সূত্র কি এ স্কোয়ার, এ বলতে এই যে আমার এই প্রথম অংশটা, তো এ স্কোয়ার মাইনাস 2 আছে দিলাম 2, এরপর এ বসবে, এ বলতে কোনটা বসবে 3b মাইনাস 5c। তাহলে 2a বসলো, এরপর কি বসবে বি, বি বলতে কোনটাকে আমরা বি মনে করছি, এখানে 2aটাকে বি মনে করছি, তাহলে বি বসলো, এরপর আছে প্লাস দিলাম প্লাস, এরপর আছে বি স্কোয়ার, বি বলতে আমরা এখানে 2aটাকে বি মনে করছি, তাহলে এর উপর স্কোয়ার, 2a যদি আমার বি হয় এর উপর হবে স্কোয়ার, কারণ বি স্কোয়ার। তাহলে সূত্র বলো কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই জায়গাতে আরেকটা অংশ দেখা যাচ্ছে কি, যে এখানে এটাও কিন্তু আমার একটা সূত্র পড়ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেমন মাইনাসের আগের টাকা আমি মনে করবো এ, আর মাইনাসের পরের টাকা মনে করবো বি। তাহলে এখানে 3bটাকে ধরবো আমি এ, আর 5cটাকে ধরবো বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তা এটাকে আমরা যদি আগে সূত্র ফেলাই দিই, তাহলে এখানে কি হবে যে এ এখানে কোনটা 3b, এটা হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এরপরে বসবে এ বলতে কত বলবে 3b, এরপরে বসবে বি বলতে কত এখানে 5c প্লাস বি স্কোয়ার বলতে 5cর উপরে স্কোয়ার, বসলো বি স্কোয়ার। তাহলে এইটাকে আমি সূত্র ফেলাই দিলাম, এরপর কি রয়েছে মাইনাস রয়েছে, দিলাম এখানে মাইনাস। এখন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই তিনটাই কিন্তু গুণ আকারে আছে, তো তিনটাই যদি গুণ আকারে থাকে আমরা তিনটা গুণ একসাথে করবো না, আগে আমরা ছোট অংশগুলো গুণ করে নেব। যেমন এই যে 2 আর এই 2a যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে 2 দুগুণা 4a, আর এখানে ব্র্যাকেটে যেটা আছে এটাকে ওইভাবে রেখে দিই 3b মাইনাস 5c, আর পরবর্তী আরেকটা লাইন আমরা গুণ করে দিব, তারপর হচ্ছে প্লাস। এখন এখানে ডাইরেক্টলি ভাঙ্গাই দিব আমরা, এই যে স্কোয়ারটা 2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারটা কার উপরে আছে 2 এর উপরেও আছে এবং এর উপরেও আছে। তো 2 এর উপর স্কোয়ার বলতে 2 হলো দুইটা 2 যদি আমরা গুণ করি কত হবে 2 দুগুণা 4, তো এখানে 4 বসাই দেওয়া হলো, এরপরে এ স্কোয়ার আছে এ স্কোয়ার, এখানে আমরা মানটা ভাঙ্গাই দিব। এখানে স্কোয়ার আছে কার উপরে 3bর উপরে স্কোয়ার আছে, আমাদেরকে ভাবতে হবে সবসময় যে আমাদের কার উপরে স্কোয়ার আছে, এইটাকে আমরা মনে রাখবো যে এখানে 3bর উপরে স্কোয়ার আছে। আচ্ছা তাহলে স্কোয়ারটা কার উপরে আছে 3র উপরেও আছে প্লাস বির উপরেও আছে, তো 3র উপর স্কোয়ার বলতে 3 কয়টা দুইটা, আমাদের যার উপর স্কোয়ার থাকবে আমরা তাকে ডবল মনে করব। যদি 3র উপরে কিউব থাকতো, 3র পাওয়ার যদি 3 থাকতো তাহলে 3 হইতো 3টা, 3র পাওয়ার যদি 4 থাকতো তাহলে 3 হইতো 4টা, কিন্তু 3র পাওয়ার যেহেতু 2 আছে তাহলে এখানে 3 কয়টা 3 হবে 2টা, আর 2টা 3 যদি গুণ করা হয় অনেকে বলে কি 2টা 3 গুণ করে 3 গুণা 6 হয়, না 2টা 3 গুণ করে 3 3কা 9 হবে। তাহলে 9b স্কোয়ার মাইনাস এই তিনটাই কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমরা তিনটাই সংখ্যা আছে তিনটার সংখ্যা গুণ করে দেবো, 3 দুগুণা 6 আর 5 6 30 বি সি বিসি প্লাস এখানেও আমরা পাওয়ারটা ভাঙাই দিব, এখানে 5cর উপর স্কোয়ার, তারপরে 5-এর উপরেও স্কোয়ার সি এর উপরেও স্কোয়ার, তো 5-এর উপর স্কোয়ার বলতে 5 বলে এখানে দুইটা 5 যদি আমরা গুণ করি কত হবে 5 5 25 সি স্কোয়ার মাইনাস। এখন এই যে 4a এটা 3b মাইনাস 5c মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার সাথে 4a কি আছে গুণ আছে, তাহলে আমরা এখন এই 4a কে আমরা গুণ করে দেবো। কীভাবে গুণ করবো, এই 4a একবার 3bর সাথে গুণ হবে, আবার এই 4a একবার 5cর সাথে গুণ হবে। কার কার সাথে গুণ হবে, এই 4a একবার 3bর সাথে গুণ হবে, একবার 5cর সাথেও গুণ হবে, তার মানে এই অংশটা এ এবং এ দুইটার সাথেই গুণ হবে। তারপরে যদি গুণ করে দিই তাহলে প্রথমে 4a কে আমরা গুণ করবো 3bর সাথে, তাহলে কত হচ্ছে 3 4 12 এ আর বি এ বি, তো
তো এখন যখন কোনো সংখ্যা গুণ হয় তাদের চিহ্নগুলোও গুণ হয়, তাহলে এই 4-এর চিহ্ন কিন্তু মাইনাস, এখন 3b-র সাথে এটা কিন্তু গুণ হইলো, -12ab বসলো। এখন এই 4-এ কার সাথে গুণ হবে? 5c-র সাথে গুণ হবে। এখন 4a-কে যদি আমরা 5c-র সাথে গুণ করি তাহলে 5c-র চিহ্ন মাইনাস, 4-এর চিহ্ন মাইনাস, তাহলে চিহ্নটা গুণ হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4-5 20, এ আর সি গুণ হলে কি হবে? এসি প্লাস, এখানে আসতে কত? 4a² যা আছে তাই। তো আমরা যদি ইচ্ছা করি এই অংশটাকে আমরা সাজায় লিখতে পারি অ্যান্সারটাকে কিভাবে, যে 9, যেমন সর্বপ্রথমে লিখবো 4a² প্লাস 9b² প্লাস 25c² এবার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ac। আমি সাজাই নিলাম। কেউ যদি সাজায় না লিখে এই জায়গাতেই অ্যান্সার দিয়ে দেয়, এখানেই যদি অ্যান্সার দেয়, তাও কিন্তু অ্যান্সারটা হবে। কারণ দেখা যায় অনেক সময় যে অ্যান্সারটা সাজাইতে গিয়ে যদি কোনো একটা চিহ্নের ভুল করা হয় তাহলে কিন্তু টোটাল অঙ্কটাই ভুল হয়ে যাবে। তো যার কারণে কেউ যদি সাজাইতে মানে কোনো কুণ্ঠাবোধ থাকে যে সাজাইতে আমার সমস্যা বা অঙ্কে একটু খুব কম পারে, তাদের জন্য এই জায়গাতে অ্যান্সার দেওয়াটা ভালো হবে। আর যারা সাজাইতে পারে তাহলে তারা সুন্দর করে সাজাই নিবে। এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। যেমন আমি এখানে 9b², আমি 9b² দিয়ে রেখে দিয়েছি 4a²। তো 4a² এরপরে কি হয়? বি হয়, তাহলে 9b², বির পরে কি হয়? সি হয়, তাহলে 25c²। এই যে এ বি সি ক্রমটা সাজাই লিখছি আমি এখানে। তারপরে এখানে মাইনাস 30bc, এটাকে আমি না লিখে লিখছি মাইনাস 12ab, যেহেতু এটা প্রথমে আছে তাহলে 12ab লিখছি। তারপর মাইনাস 30bc, কারণ এই 30-র সাথে বিটা প্রথমে আছে। এরপর 20-র সাথে সিএ, এখানে এসি অথবা সিএ দুইটাই করা যায়। আমরা এখানে যদি এসি না দিয়া সিএ দিই এটা হবে, তাহলে এখানে হবে সিএ। এ হলো অ্যান্সার। এখন আমাদের যে চ নাম্বার অঙ্কটা আছে, আমরা কিন্তু নাম্বার অঙ্কের সমাধান করলাম। এখন আমরা করব চ নাম্বার অঙ্কের সমাধান। তো চ নাম্বার প্রশ্নটা আমাদের কি রয়েছে এখানে, যে ax মাইনাস by মাইনাস cz এটার বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে এটা যদি আমরা বর্গ নির্ণয় করতে, তাহলে আমরা কি এই যে বর্গ দিলাম, তাহলে এখানেও দেখতেছি আমাদের কয়টা পদ? 3টা পদ। এই 3টা পদকে আমরা বানাবো কয়টা পদ? ঠিক আগের নিয়মে 2টি পদ। আগের নিয়মে কীভাবে 2টি পদ বানাবো? যেমন এই দুইটাকে মিলে বানাবো আমরা একটা পদ, যে ax মাইনাস by, এটাকে বানাইলাম একটা পদ, মাইনাস এখানে সিজেড আছে, সিজেডকে বানাইলাম একটা পদ। তাহলে টোটাল কয়টা পদ হলো? আমাদের 2টা পদ হয়ে গেল। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে সব থেকে সুবিধা হবে। যেমন এই যে আমাদের এখানে সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2b প্লাস b²। আমরা এই সূত্রের সাহায্য করবো। তাহলে মাইনাসের পূর্বের অংশটাকে আমরা ধরবো a এবং মাইনাসের পরের অংশটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে এখানে এটা হচ্ছে a, এটা হলো কি b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান সূত্র কি হবে? a² হবে। a² বলতে এখানে আমরা কোনটাকে ধরছি? এই যে ax মাইনাস by, এই অংশটাকে আমরা ধরছি a। তাহলে এই যে a², তারপর কি রয়েছে? মাইনাস দিলাম, মাইনাস, এরপর রয়েছে 2 দিলাম 2, এরপর কি বসবে? a বসবে। a বলতে কোনটা? এই যে ax মাইনাস by, এটা হলো আমার a। তাহলে ax মাইনাস by, তো 2a, এরপর বসবে b। b বলতে আমরা এখানে কাকে b ধরছি? cz-টাকে ধরছি আমরা b। তাহলে 2ab প্লাস b², b কোনটা? cz, তাহলে cz-টাকে আমরা ধরেছি b, তারপরে স্কোয়ার। তাহলে আমি এটার একটা সূত্র প্রয়োগ করলাম। এখন দেখা যাচ্ছে আমাদের আগের অঙ্কের মতো এখানেও কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। এই যে মাইনাসের আগেরটাকে আমরা ধরবো কি a এবং মাইনাসের পরেরটাকে আমরা ধরবো b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস আগে যদি আমার a হয়, তার মানে কি ax-টাকে আমাকে ধরতে হবে b, আর by-টাকে কি ধরতে হবে? সরি, ax-টাকে ধরতে হবে a আর by-টাকে ধরতে হবে আবার b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র হবে কি? a², a বলতে ax, এই যে a² মাইনাস 2 বসবে, সূত্রের 2, এরপরে বসবে a বলতে কিন্তু ax আর b বলতে by, প্লাস b² বলতে কি হবে? by-এর উপরে স্কোয়ার। তাহলে এটাকে আমি সূত্র ফেলা দিলাম। এরপরে রয়েছে মাইনাস দিলাম, মাইনাস, এই যে 3টা আগের মতোই 3টা গুণ আকারে আছে। আমরা আগে ছোটও 2টা গুণ করবো। যেমন 2 আর cz যদি গুণ করি তাহলে 2cz, এটা গুণ করলাম এই দুইটাকে, তাহলে এটা আবার গুণ আকারে বসে যাবে এখানে, যে ax মাইনাস by, তাহলে প্লাস এখানে cz-এর উপর স্কোয়ার, তারপরে কি স্কোয়ারটাকে সির উপরেও আছে, জেড-এর উপরেও আছে। তাহলে কি হবে? এখানে c² z²। ঠিক এখানেও যদি আমরা ভাঙাই দিই তাহলে এখানে হচ্ছে কি a² ax² মাইনাস, এটা যদি আমরা 3টা গুণ করি তাহলে হবে কি 2abxy। আমি এখানে সাজায় লিখলাম a পরে b, তারপরে x y কে আমি সাজায় লিখছি 2abxy প্লাস এখানে যদি ভাঙাই দিয়ে হবে b²
ওয়াই স্কোয়ার মাইনাস, এখন এই যে 2cz আর এক্স যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে 2ac, এখানে যেটা হবে যে 2ac zx, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2bc yz, এখানে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এইখানে অ্যান্সার দিলেও হয়ে যাবে। আমি বলছি যে এর আগে সাজা না নিয়ে যদি আমরা এখানে অ্যান্সার দিই সেটাও হবে। আবার যদি আমরা সাজাতে চাই তাহলে কী হচ্ছে, এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর এটাকে লিখবো প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর শেষেরটাকে লিখবো সি স্কোয়ার জেড স্কোয়ার, মানে স্কোয়ার যাদের উপরে স্কোয়ারগুলো আছে আমরা সেগুলোকে লিখলাম এক জায়গাতে। তারপর মাইনাস 2ab এক্স ওয়াই মাইনাস 2ac এক্স জেড বা জেড এক্স, তারপর প্লাস 2bc ওয়াই জেড, এই হলো অ্যান্সার। তাহলে আমাদের